আমার সন্তান সামনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। সে এখন কিভাবে প্রস্তুতি নিতে পারে বা আমি তাকে কিভাবে সহযোগিতা করতে পারি? এটা একটা প্রশ্ন ছিল আপনাদের। আজকের ভিডিওটি এসএসসি পরীক্ষার্থীরা কিভাবে এই মুহূর্তে প্রস্তুতি নেবে এবং সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা কিভাবে সন্তানকে সহযোগিতা করবেন এই নিয়ে সাজানো হয়েছে। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। দেখেন আর কদিন পরেই হচ্ছে এসএসসি পরীক্ষা। তো এই পরীক্ষাটা নিয়ে ছাত্রছাত্রী, অভিভাবক অনেকেই অনেক বেশি আতঙ্কে থাকেন বা ভয়ে থাকেন। তো ভয়ের কিছু নেই, পরীক্ষার্থী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে রিভিশন শুরু করে দিয়েছে। তারপরেও কি কাজ এই মুহূর্তে করা যায় চলো আমরা জেনে নেই। প্রথমেই যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্য থাকছে কিছু পরামর্শ। এই মুহূর্তে এসে তোমাকে অবশ্যই একটা পরিকল্পনা তৈরি করতে হবে এবং পরিকল্পিতভাবেই কিন্তু তোমাকে এখন পড়াশোনাটা চালিয়ে যেতে হবে এবং কন্টিনিউ করতে হবে। যেহেতু পরীক্ষার একটা সময়সূচি হয়ে গেছে, সেই সময়সূচির সাথে মিল রেখে তোমাকে একটা রুটিন তৈরি করে নিতে হবে এবং প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে তোমাকে পড়াশোনা করতে হবে। তারপর পড়াশোনা তো করবেই, অবশ্যই তুমি গুরুত্বপূর্ণ কিছু নোট রয়েছে, নোটগুলো তৈরি করে নিবে। পড়ার সময় গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবে, সেগুলো তুমি নোট আকারে লিখে রাখবে। সংক্ষিপ্ত নোট তৈরি করে রাখলে তোমার মনে রাখাটা অনেক সহজ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, অবশ্যই স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। সময় মতো ঘুমাতে যেতে হবে এবং খাবার ও বিশ্রামের দিকে খেয়াল রাখতে হবে। দীর্ঘ সময় পড়াতে বসে না থেকে সময়ে সময়ে একটু বিরতি নিতে পারো, একটু বিরতি নিবে। এবং আমরা বলে থাকি যে অনেক সময় 40 মিনিট আধা ঘন্টা পড়ার পরে 5 মিনিট বিরতি নিয়ে একটু হাঁটাহাঁটি করে দেন আবার একটু পড়তে বসে যাওয়া। আমরা কিন্তু সবাই জানি যে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। তো কোনগুলো প্র্যাকটিস করবে? বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে সমাধান করতে হবে এবং মডেল টেস্টগুলি যে রয়েছে এগুলো কিন্তু তোমাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। একটা গুরুত্বপূর্ণ কথা বলে শোনো, ভয় বা দুশ্চিন্তা না করে নিজের প্রস্তুতির উপর তুমি বিশ্বাস রাখো এবং তুমি মনোযোগ ধরে রাখো, আত্মবিশ্বাস ধরে রাখো, তুমি পারবে এবং তুমি ভালো করবে। দেখো, একেবারে শেষ মুহূর্তে এসে নতুন কিছু পড়ো না, যেগুলো পড়েছো সেগুলো ভালো করে তুমি রিভিশন করবে। যদি নতুন করে কিছু করতে চাও তাহলে কিন্তু তোমার উপর আলাদা একটা চাপ পড়ে যাবে। আর পরীক্ষার আগে কিন্তু বাড়তি কোনো চাপ নেওয়া যাবে না। দেখো, পরীক্ষার হলে যা লিখবে তা কিন্তু অবশ্যই তুমি গুছিয়ে লিখবে এবং স্পষ্টভাবে লিখবে। খেয়াল রাখবে তোমার হাতের লেখাটা যেন স্পষ্ট হয়। আর অবশ্যই কিন্তু সময় ব্যবস্থাপনা থাকতে হবে। এই জন্য এখন থেকেই তুমি প্র্যাকটিস করতে থাকো, দু একটা প্রশ্ন তুমি লিখতে থাকো, নিজে নিজে পরীক্ষা দিতে থাকো। ওই যে মডেল টেস্ট এবং বিগত বছরের যে প্রশ্নগুলো ওইগুলো পরীক্ষার মাধ্যমেই কিন্তু ওইগুলো পরীক্ষা দেওয়ার ফলেই কিন্তু তুমি সময় ব্যবস্থাপনাটা বুঝতে পারবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি শেষ করতে পারবে। হাতের লেখাটাও কিন্তু স্পষ্ট হয়ে যাবে। এই বিষয়টা তুমি খেয়াল রাখো। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, সবসময় একটা ভুল হয়ে থাকে, যেটা প্রশ্নটা হাতে পেলে অনেকেই সম্পূর্ণ প্রশ্নটা আমরা পড়ি না। সম্পূর্ণ প্রশ্নটা অবশ্যই পড়তে হবে। পড়ে সেখান থেকে একটা ধারণা নিতে হবে কোনটা আমি সবচেয়ে ভালো পারছি এখানে। সেই প্রশ্নটা দিয়ে আমি প্রথম থেকে শুরু করে দিব। আর যে প্রশ্নের উত্তরটা দিতেছ সেটা কিন্তু ভালোভাবে পড়ে বুঝে শুনে সেটার উত্তর দিতে হবে। এবং কয়টা প্রশ্নের উত্তর লিখছো, সেখানে কয়টা প্রশ্ন চেয়েছে তোমার কাছে, কয়টা প্রশ্ন উত্তর তোমাকে দিতে হবে। অবশ্যই কিন্তু সময়টা প্রত্যেকটা প্রশ্নের আকারে ভাগ করে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু সময় পাওয়া যাবে না। সময় মেনটেন খুবই গুরুত্বপূর্ণ। এখন আসি, সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন, আপনারা কি করবেন, কিভাবে সন্তানের পাশে থাকবেন, কিভাবে পরামর্শ দিবেন সন্তানকে। প্রথমেই বলবো, কোনো ধরনের চাপ নেবেন না, নিজেও চাপ নেবেন না, সন্তানকেও চাপের মধ্যে রাখবেন না। দেখুন, এই মুহূর্তে চাপ না বাড়িয়ে তাকে মানসিকভাবে উৎসাহ দিন। আপনি অবশ্যই খেয়াল রাখবেন সে সুষম খাদ্যটা পাচ্ছে কিনা, সময় মতো সে ঘুমাতে যাচ্ছে কিনা, পর্যাপ্ত পরিমাণে তার ঘুমটা হচ্ছে কিনা, এটার প্রতি কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি খেয়াল রাখবেন। আপনি অবশ্যই পড়াশোনার প্রতি উৎসাহ দিবেন। তবে একটা কথা বলি, কখনো জোর করতে যাবেন না। দেখুন, আমাদেরকে মনে রাখতে হবে যে এই বাড়িতে একজন পরীক্ষার্থী আছে, সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। অবশ্যই তার পড়াশোনার জন্য সুন্দর এবং মনোরম একটা পরিবেশ দরকার এবং যাতে পড়াশোনায় সে মনোযোগ ধরে রাখতে পারে এ ধরনের একটা নিরিবিলি পরিবেশ তাকে আপনি করে দিন। অবশ্যই আপনি আপনার সন্তানের আত্মবিশ্বাস বাড়িয়ে দিবেন। এজন্য আপনাকে অবশ্যই তার ছোট ছোট যে অর্জনগুলো এগুলোর প্রশংসা করতে হবে। ওই যে সে অংশগ্রহণ করবে, পরীক্ষা দিবে, মডেল টেস্ট দিবে, তারপরে হচ্ছে গত বছরের প্রশ্নগুলো পরীক্ষা দিবে, সেগুলো দেখবেন। সেখানে সে ভালো করেছে, যতটুকু ভালো করেছে উৎসাহিত করবেন, তাকে উৎসাহ দিবেন এবং সে যদি ভুল করে থাকে তাহলে সেখানে নেতিবাচক প্রতিক্রিয়া দেখাবেন না। এতে করে খুব উপকৃত হবেন। সম্মানিত অভিভাবক, অনেক অভিভাবক রয়েছেন যারা অনেক ভালো বুঝেন এবং ভালো সাজেশন দিতে পারেন। আমি আপনাদেরকে বলবো, পড়াশোনার কৌশল সম্পর্কে সন্তানকে দিক নির্দেশনা দিন, তবে খুব বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না। আপনার সন্তান যেন টেনশন বা উদ্বেগের মধ্যে না থাকে সেদিকে অবশ্যই
খেয়াল রাখুন। অর্থাৎ আপনার সন্তানের শারীরিক ও মানসিক সুস্থতার দিকে খেয়াল রাখতে হবে। এখানে যে পরামর্শগুলো দেওয়া হলো, এই পরামর্শগুলো মেনে চললে পরীক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে ভালো ফলাফল করতে পারবে ইনশাআল্লাহ। আর সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারাও সন্তানকে সঠিকভাবে সহযোগিতা করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হবেন। যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি বলব ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। মনে রাখবেন, সন্তান হলো আসল সম্পদ, তাই তাকে সঠিকভাবে গড়ে তুলুন। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।